তখন সে একটা ছেঁড়া 20 টাকার নোট নিয়ে আসে। তখনই আসলে আমি ধারণা করতে পেরেছি যে অ্যাকচুয়ালি এখানে কি ঘটতে পারে, জল কতটুকু গিয়ে গড়াবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার বুক রিলেটেড ভিডিও। আজকে যখন আমি ভিডিওটা শুট করছি তখন বাজে অ্যাপ্রক্সিমেটলি সকাল 9টা এবং বর্তমানে আমি আমার ক্যাম্পাসে অবস্থান করছি। সবসময় দেখা যায় যে বাসায় সব ভিডিওগুলো শুট করা হয়, তাই ভাবলাম যে আজকে একটু ভিন্ন কিছু চেষ্টা করা যাক। আমি যখন আমার বাসা থেকে ক্যাম্পাস পর্যন্ত আসি তখন অনেক ট্রাফিক জ্যাম পড়ে। ট্রাফিক জ্যাম খুবই কমন একটা ইস্যু আমাদের দেশে। সাথে দেখা যায় যে মাঝে মধ্যেই কিছু কিছু রোড অ্যাক্সিডেন্টের শিকার হই আমরা, বা আমরা নিজেরা দেখি চোখের সামনে ঘটছে। রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে আমার কাছে খুবই ফিয়ারফুল একটা জিনিস, কারণ আকস্মিক মৃত্যু, আকস্মিক কোনো দুর্ঘটনা আমার কাছে মনে হয় যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি সব থেকে বেশি ভয় পাই কোন জিনিসগুলোতে, তার মধ্যে উল্লেখযোগ্য থাকবে এই রোড অ্যাক্সিডেন্ট কিংবা আকস্মিক মৃত্যুতে কাউকে হারানো, এই ব্যাপারটা। আজকে আমরা যেই গল্পটা নিয়ে কথা বলবো সেইখানে এই রোড অ্যাক্সিডেন্ট খুবই বড় একটা ইম্প্যাক্ট ফেলায়। গল্পের শুরুটা হয় হচ্ছে একটা ছেঁড়া 20 টাকার নোট দিয়ে। ইন্টারেস্টিং না? মানে ছেঁড়া 20 টাকার নোট দিয়েই হচ্ছে গল্পের স্টার্টিংটা হয়। আর গল্পের প্রধান চরিত্র অরু এবং মুহিব নামে দুজন ব্যক্তি। অরু এবং মুহিবের হচ্ছে কয়েক বছরের প্রেম থাকে, তারা দুজন প্রেমিক প্রেমিকা। সো এশিয়ান কান্ট্রিগুলোতে কি দেখা যায় যে স্পেশালি আমাদের দেশেও ছেলে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হয়, ছেলে আর্নিং না শুরু করে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে মেয়ের ফ্যামিলি থেকে মেয়েকে বিয়ে দিতে চায় না। সেম ব্যাপার অরু এবং মুহিবের ক্ষেত্রেও ঘটে, যে মুহিব হচ্ছে সহজে চাকরি পাচ্ছে না, সে একজন বেকার যুবক প্রেমিক। সো তারা সিদ্ধান্ত নেয় যে তাদের প্রেমকে যদি সফল করতে হয় তাহলে তাদের আগে থেকে নিজেদের মধ্যে বিয়ে করে রাখা লাগবে, এবং তারা সেটাই করে। তারা একটা দিন তারিখ ঠিক করে তারা সিদ্ধান্ত নেয় যে আজকে বিকাল 4টায় তাদের বিয়ে। সো বিয়ে করতে যখন অরু আসে তখন সে একটা ছেঁড়া 20 টাকার নোট নিয়ে আসে। তার কাছে আর কোনো টাকা থাকে না। সে রিক্সাওয়ালাকে 20 টাকার নোটটা দেয় এবং রিক্সাওয়ালা গ্রহণ করতে চায় না। এখান থেকে হচ্ছে গল্পের স্টার্টিংটা। খুব সুন্দর মতো তাদের বিবাহ সম্পন্ন হয়। মুহিবের ফ্রেন্ডের বাসায় তাদের বাসরও হয়। সবকিছু খুব সুন্দরভাবে চলছিল। প্রবলেমটা হয়ে যায় হচ্ছে বিয়ের পরের দিনটাতে। যেহেতু মুহিব হচ্ছে একজন বেকার প্রেমিক এবং সে একজন বেকার স্বামী, এখন তার তো চাকরির দরকার। সো তার দুলাভাই জানতো না যে সে বিয়ে করেছে। তার দুলাভাই তাকে একটা চাকরির সন্ধান দেয়, যার কারণে তাকে হচ্ছে চিটাগং যেতে হবে। এবং যখন আমি পড়তে পড়তে এই জায়গাটাতে আসছি যে বিয়ের পরের দিন বর হচ্ছে চিটাগং যাচ্ছে, তখনই আসলে আমি ধারণা করতে পেরেছি যে অ্যাকচুয়ালি এখানে কি ঘটতে পারে, জল কতটুকু গিয়ে গড়াবে। সো বিয়ের পরের দিন সকালবেলা ভোরে মুহিব অরুকেও জানায় না, সে চিন্তা করে অরুকে সারপ্রাইজ দিবে একেবারে জবটা এনে। সে অরুকে না বলেই চিটাগং এর উদ্দেশ্যে চলে যায়, এবং অরু হচ্ছে তার বাবার ফ্যামিলিতে বা তার নিজের বাসায় সে ফেরত চলে যায়। এদিকে অরুর বাবা তার বিয়ে ঠিক করে রেখেছিল তার পছন্দ মতো একজন ছেলের সাথে, যার সাথে অরুর এঙ্গেজমেন্টও হয়ে যায়। এবং মুহিব জানতো না যে অরুর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এবং অরুর যে ফিয়ন্সে আবরার, সেও জানতো না যে অরুর প্রেমিক আছে। সো অরু আসার পরে চিন্তা করে যে মুহিবকে জানিয়ে দিবে যে সে এরকম একটা প্রবলেমে পড়েছিল, বাট এখন সে শুধুই তার, সে তাকে বিয়ে করতে চায় না, সে তার এঙ্গেজমেন্ট ভেঙে দিবে। এবং সে চিন্তা করে আবরারকেও একটা চিঠির মাধ্যমে বলে দিবে, যেহেতু আমরা অনেক কথা হয়তো সামনাসামনি বলতে পারি না, সেগুলো চিঠিতে ইজিলি বলা যায়। সো আবরারের জন্য চিঠি লিখতে গিয়ে অরু হচ্ছে ভাবে আগে মুহিবের জন্য লিখতে বসে যায়। সো মুহিবের জন্য যখন সে লেখে, সে পুরো কাহিনী বর্ণনা করে লাস্টে 2-3টা কথা লেখে। আপনাদেরকে বলি, খুবই সুন্দর কথাগুলো। যখন আপনারা পড়বেন আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে। যে সবকিছুর বিনিময়ে আমি তোমাকে চেয়েছিলাম, আমি তোমাকে পেয়েছি, এই পৃথিবীতে আমার আর কিছুই চাইবার নাই। খুবই সুন্দর এবং খুবই রোমান্টিক, খুবই হার্ট টাচিং লাইনগুলো এগুলো। কিন্তু এই যে চিঠিটা, এই যে সুন্দর একটা কথাগুলো, এগুলো পড়া হয় না আর মুহিবের, কারণ চিটাগং থেকে যাওয়ার পথেই মুহিবের কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবং কার অ্যাক্সিডেন্ট হয়ে সে প্রথমে কোমায় চলে যায় এবং পরবর্তীতে সে নিহত হয়ে যায়। সো এই জায়গাটাতে এসে আসলে খুব বেশি খারাপ লাগে যে সাপোজ
দুজন মানুষ দুজনের জন্য অপেক্ষা করছে, তারা সবকিছুর বিপক্ষে গিয়ে তারা নিজেদেরকে পাওয়ার জন্য বিয়েও করলো, কিন্তু তাদের একসাথে আর সংসারটা করা হলো না, কেবলমাত্র নিয়তিতে ছিল না বলে। সো তারপর মুহিব যখন মারা যায় তার কয়েক বছর 25 বছর পরে একটা সিনারিও দেখানো হয়। ও আচ্ছা, মেইন কথা তো বলিনি, এই গল্পে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মুহিবের বিয়ের দিনের পাঞ্জাবি, হলুদ পাঞ্জাবি। তো মুহিব যেদিন হচ্ছে একটা হলুদ রঙের পাঞ্জাবি পরে আসে বিয়ে করতে, অরু বিয়ের পরে তাকে বলে যে সে আজকে এই পাঞ্জাবিটা পুড়িয়ে ফেলবে, যাতে করে তাদের এই বিয়ের দিনটা খুব রিমার্কেবল হয়ে থাকে, যে সে বিয়ের দিন তার বরের পাঞ্জাবি পুড়িয়ে দিয়েছে। এটা খুবই মজার একটা বিষয়, কিন্তু সেটা তার পুরানো হয় না। কিন্তু দেখা যায় যে মুহিবের মৃত্যুর 25 বছর পরে অরুর সে তার ফিয়ান্সের সাথেই যখন বিয়ে হয়, তার বড় মেয়ের বিয়ের দিনটা দেখানো হয়, এবং কাকতালীয় ভাবে তার বড় মেয়ের দিনে তার বড় মেয়ের স্বামী হলুদ রঙের একটা পাঞ্জাবি পরে আসে, এবং তার বড় মেয়ে, অরুর বড় মেয়ে, সেই হলুদ রঙের পাঞ্জাবিটা পুড়িয়ে দিচ্ছে। এবং অরুর কাছে মনে হয় যে সে এখন আর বর্তমানে নেই, সে 25 বছর আগে সে অতীতে ফিরে গিয়েছে। সে নিজেকে সামলে নিতে পারে না যে বিধাতা তাকে আবার একই দিনে অন্যভাবে এসে দাঁড় করিয়ে দিয়ে গেছে। সো আমার কাছে এই গল্পটা খুব বেশি হার্ট টাচিং লেগেছে, এবং আই গেস আপনাদেরকে বলতে হবে না, আপনারা শুনেই হয়তো বুঝতেছেন যে গল্পটা কার লেখা। আমি যখন এই গল্পটা পড়ি তখন হচ্ছে আমি এক বছর এটাকে শেষ করে ফেলছি। আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু পড়া উচিত, আরেকটু দেখা উচিত ভিতরে কি আছে। খুবই ইমোশনাল লেগেছে আমার কাছে, খুবই হার্ট টাচিং রোমান্টিক একটা গল্প। আমার এমনিতেও হচ্ছে ফিকশনাল গল্পগুলো খুব বেশি পছন্দ, পড়তে মজা লাগে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো বুক রিলেটেড ভিডিওতে। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।